কেমন সারপ্রাইজ পেলে তুমি? বাজে? ভালো হয়েছে এসব চিংড়ি। কাকড়া বাটা খাইছো কোনোদিনও? খুব ভালো হয়েছে। তাই আমি করিনি যদি। ভালো হয়েছে? মুখটা এরম করে রয়েছে কেন? না রে, আমার পায়ে না, দুইটা পায়ে কি ব্যথা। এখন ব্যথার ওষুধ একটু ব্যায়াম খাই না। করবা। কি করবে? ব্যায়াম। কখন মা? বেলা 10টায়। উলি বাবালি ঝুঁকে ঝুঁকে এরকম জুতো দিতে পারিস তো, যেগুলো ঘরে ঠরে পরতে পারিস। কিরকম? এরকম জুতো এগুলো তো দিতে পারিস, যে তোমার হবে তো এটা পরে চলো। সত্যি বাবা, ঘরে ঠরে পরতে পারি। এইরকম জুতো। সত্যি মা একটু যাও তো, যা দিছি সেটাতে খুশি থাকো। মাম্মাম আবার ঘর কেন পরিষ্কার করছো? ওই যে দিদিন আম্মা দাদু সবাই ছিল না, পায়ে পায়ে ধুলো নোংরা হয়, ও সেই জন্য একবার ঘরটা মুছে নি। বাইরেটা মোছা হয়ে গেছে, ঘরটা মুছে নিলেই হয়ে যাবে। আচ্ছা, ফ্রেশ হয়ে একটু রেস্ট নেবো। গুড ইভিনিং, বাজে এখন 6:45। এখন একটু রেস্ট নেব। সবাই চলে গেছে, ঘরটা পুরো ফাঁকা। ওরা যতক্ষণ ছিল আমি আর ক্যামেরা অন করে কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ গল্প করছিলাম, মানে ক্যামেরার সামনে আমি আসতে পারিনি। খাওয়া দাওয়া করলো, তারপর একটু শুলাম, টিভি দেখলাম, গল্প করলাম। এসছেই তখন প্রায় 3টে 3:30 বাজে। তারপর তো চলেই গেল 6:30 বাজতে বাজতেই। শিনু শুয়ে শুয়ে দেখছে ফোন, কারণ ওকে বললাম ঘুমোতে না, কারণ একটু পরে ম্যাম আসবে, একটু পরে না, দেরি আছে, 8টার সময় ম্যাম আসবে। তো ঘুমিয়ে পড়লে আর ওর মানে ঘুমের ঘোরটা কাটবে না, তাই ভাবলাম যে মানে বললাম ওকে আর কি ঘুমোস না। ঘরটা পরিষ্কার করলাম। আমার যেহেতু কি বলে এটাকে, টাইলস বলে, মার্বেল তো নয়, একটুতেই দাগ হয়ে যায়, আর আমি হাত দিয়েই ঘর মুছি, মপ দিয়ে আমার মুছে পোষায় না, তো একটু কষ্ট হয়, কিন্তু ঘরটা একদম পরিষ্কার ঝকঝক করে। তো এখন একটু রেস্ট নিই, তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। বলেছে হ্যাঁ, আমাকে এই গিফটটা দারুণ হয়েছে, সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। খুব খুব সুন্দর হয়েছে গো। আমার কাপের প্রতি তো একটা আলাদাই ভালোবাসা। আমি আজকে দুপুরবেলা আমার শাশুড়িকেও আমি অনেকগুলো কাপ দেখাচ্ছিলাম। এর মতো টাটা, আমি এটা সুন্দর করে এখানে গুছিয়ে রাখবো। এখন বাজছে 11:50। আজকে রাতে আর ডিনার করলাম না, কারণ ভালো লাগছে না খেতে। আর মারা যখন ছিল তখন আমি ওদের সাথে লাঞ্চ করিনি, ওরা চলে যাওয়ার পর আমি খেয়েছিলাম, তো ওই জন্য পেটটা ভার হয়ে আছে, আর ইচ্ছাও করছে না খেতে। আর সন্ধ্যাবেলা টুসি দিয়ে এসেছিলো, গল্প করছিলাম, গল্প করতে করতে ও তো চলে গেল, তারপর আমি শুয়ে পড়েছিলাম। এখন অতমে করছে ওর কাজ, ওর কাজ শেষ হবে, তারপর গিয়ে ও শোবে। আর শিনু এদিকে ঘুমিয়েও পড়েছে, এই যে মেয়ে আমার ঘুমিয়ে পড়েছে, এখন আমিও শোবো। তো ভাবলাম ভিডিওটা এন্ড করি। অ্যাকচুয়ালি আজকে খাওয়া দাওয়ার সেরকম বিশেষ কোনো মানে অকেশন ছিল না, এমনি মনে হলো যে সবাই মিলে একসাথে লাঞ্চ করি। তো ডিনারটাও হয়তো করতাম, কিন্তু সবারই কাজ ছিল, আমার শাশুড়ির দোকানে মানে দোকান খোলার ব্যাপার ছিল, আমার মায়েরও বেরোনোর ছিল, তো সেই জন্য আর ডিনার করা হয়নি। যাই হোক, লাঞ্চ করেছে। আমার শাশুড়ি ইলিশ মাছ খেতে ভালোবাসে, তো ইলিশ মাছটা আগের দিনই হয়েছিল, কিন্তু আমি নিয়ে যেতে ভুলে গেছিলাম। তার থেকেও বড় কথা, রাত্রেবেলা ইলিশ মাছ নিয়ে যাবো, সিন্ডিকে নিয়ে যাচ্ছি, তারপর আমাদের দোকানের সামনে পরপর দুজন মানে একই দিনে গত হয়েছে, তো সেই কারণে আমি আরও নিয়ে যাইনি। তো ভেবেছিলাম পরের দিন ওদেরকে ডেকে খাইয়ে দেবো। আর আমার মা কাঁকড়া খেতে ভালোবাসে। আমি জানি না এখন মায়ের টেস্ট চেঞ্জ হয়েছে কি না, কারণ মার মাঝে মাঝেই অনেক কিছু খেতে ইচ্ছে হয়, আবার ইচ্ছে হয় না, তো সেই জন্য একসাথে খাওয়া দাওয়া। তারপর শুনছি ম্যাম আসলো, আর সময় পাইনি, দুপুরে শোয়ার যেহেতু একটু অভ্যাস, ঘুমটা হয়নি, তো শরীরটা একটু টায়ার্ড ছিল। তারপর টুসি দিয়ে এসে খুব সুন্দর আমাকে একটা গিফট দিয়েছে, তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি, আবার একবার কাল শেয়ার করে দেবো। আজকে আমি গুছিয়ে রেখে দিয়েছি, তাহলে শেয়ার করতাম। তো ভালোই কাটলো আজকের দিনটা, তোমাদের সঙ্গে যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি।
তো চলো আজকের মতো এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসা দিয়ে পাশে থেকো। আজকের মতো গুড নাইট।